হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? কেমন আছো জান? তোমাকে ছাড়া কি ভালো থাকতে পারি বলো? এই তো মুখে মুখে। আমি তো জানি তুমি এমনি আমাকে ছাড়া ভালো থাকতে পারো না। আবার আমি যদি বিয়ের কথা বলি ওইটা তো রাজি হও না। অনেক দিন ধরে বলতেছি যে তোমার আব্বা আমাকে আমাদের বিয়ের বিষয়টা একটু জানাও। কবে বিয়ে হবে? তুমি বলো এই বছর না এই বছর। আমি বলি মানুষ বাঁচে কয় বছর? নাকি? এভাবে তো চলতেছে না? না, ঠিক আছে তোমার কথা, কিন্তু কি করবো বলো? আমি তো লজ্জার কথা না, কি আমি তো করবে? আমার এই যে বাবা মার দেখো কাছে তুমি বলতে পারি এখন না। এই যে শীত চলে গেছে, এখন কিন্তু গরমের দিন আসতেছে। এখনো এই পুরো শীতে আমি তোমাকে কত ফেরা দিছি যে তুমি তোমার আব্বা আমাকে জানাও যে আমাদের বিয়ের কথাটা একটু জানাও। দেখো তারা কি বলে। তুমি জানাইতেছো না। আজকে আমি তোমার মায়ের সাথে কথা বলবো। তুমি তোমার মায়ের সাথে মায়ের কাছে ফোন দাও। আমি মার ঈদের পরে কাছে? তোমাকে বিয়ে করবো। এখন তো রোজা চলে আসছে, তো ঈদের পরে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আমি তো বলবো। এখন বললে কি যে আমার নিজের কাছে লজ্জা করে, আমি বলতে পারি না, তুমি বলো। আচ্ছা তুমি তোমার আম্মুর কাছে দাও, দিলে আমি বলতেছি। আচ্ছা দাঁড়াও। মা, মা, এদিকে শুধু একটু। ঘুরে এসে ঘুরে নিয়ে আম্মু, যাবে। আম্মু আসছে, আম্মু। আসসালামু আলাইকুম। হ্যালো বাবা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছো তুমি? জি আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আন্টি আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুমি ভালো আছো? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, সবাই ভালো আছে। তো বৃষ্টি কি কিছু বলছেন আপনাকে আন্টি? না, ও তো আমার কিছু বলে নাই, কিন্তু আমি অনুভূতি বুঝতে পারছি বাবা। আমরা তো আসলে অনেকদিন যাবত একজন আরেকজনকে পছন্দ করি, বুঝছেন? অনেক বছর ধরে, আমরা আজকে 2-3টা বছর ধরে আমাদের সম্পর্ক। তো আমি বৃষ্টিকে বারবার বলছি যে তুমি একটু আন্টিকে আঙ্কেলকে জানাও যে আমাদের বিয়ের বিষয়টা আর কি। আন্টি, এখন আপনি কি বলতে চান? আচ্ছা, ওর বাবা তো দেশে নাই, দেশে আসুক, ঈদের পরে মনে আসবে। যেহেতু রমজান মাস, ঈদের পরে আসুক, আসলে একটা ফাইসালা করবো না বাবা। দেখেন আন্টি, আমি মানে বৃষ্টি আমাকে বলছে কি এসএসসি পরে ওর আব্বু আসবে, কিন্তু এসএসসি গেছে দিন একটা বছর হয়ে গেছে। ও কলেজে ভর্তি হতে চাইছে, আমি ওকে না করছি ভর্তি না হওয়ার জন্য। কারণ কলেজে গেলে বুঝুন তো এই যুগে মেয়েরা মোবাইল টোবাইল চালাবে না, পরে আবার সমস্যা। না না, আমি তাই বাবা জন্য ওরে আমি ওর হাতে একদম ফোন দিই না, বুঝছো? মাঝে মধ্যে তুমি কল দিলে দেখো না যে আন্টি কল তো রিসিভ করি। তারপরে আমি ওকে বলছি যে ও যেহেতু কলেজে ভর্তি না হয়, এরপরে আপনারা জোর করে ওকে কলেজে ভর্তি করাইছেন। তো কলেজে গেলে তো মানুষ